ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ثم نشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله صلى الله تعالى على صحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم قال الله سبحانه وتعالى ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن وقال الله سبحانه وتعالى إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জাহ আমাদেরকে তার ঘর মসজিদ পর্যন্ত এনেছেন এবং জুমআর নামাজের জন্য জুমআর সালাত পূর্ব কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম সেই নবীর প্রতি যার অক্লান্ত সাধনায় অক্লান্ত পরিশ্রমে আমরা আজ এই দিনকে পেয়েছি, যার হেদায়েত যার কষ্টের বদৌলতে আমরা আল্লাহকে চিনতে পেরেছি। সেই নবীর প্রতি সালাম আসসালামু ওয়াস সালাওয়াতু আলা নবিয়িল্লাহ রাসূলিহ মুহাম্মাদিন আবদিহি ওয়া রাসূলিহ। আলহামদুলিল্লাহ, শাওয়াল মাস চলছে, এরপর যিলহজ্জা হজের মাস। এই মাসগুলোতে সাধারণত হজের আলোচনা হয়। ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব হজ শরীআতে এই হজের মর্যাদা, এর ফজিলত, হজ সংক্রান্ত বিভিন্ন মাসআলা মাসাইল, সতর্কতা, উৎসাহ, এই সংক্রান্ত আমরা সামনের জুমাগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে তাকে তার হাতে তার নিয়ন্ত্রণে ছেড়ে দেন নাই। যদি তাকে তার নিজ নিয়ন্ত্রণে ছেড়ে দিতেন, যদি বলতেন যে যা ইচ্ছা তাই করো, তাহলে মানুষ এবং অন্য প্রাণী, অন্য মাখলুকের মাঝে তেমন কোনো পার্থক্য সৃষ্টি হতো না। যদি মানুষ স্বাধীন সত্তা হিসাবেই জীবন যাপন করত,
তাহলে আখিরাতেরও প্রয়োজন ছিল না। আখিরাতকে বলা হয় ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কিসের প্রতিদান? যদি মানুষ তার স্বীয় সত্তারই অধীন হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম এই সৃষ্টিরও তেমন প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে তার হেদায়েতের জন্য, সে যাতে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে এর জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তা দিয়েছেন, যাতে করে মানুষ কোনো ধরনের অজুহাত দিতে না পারে আল্লাহ তাআলার কাছে। কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে কোনো ধরনের অজুহাত দিতে পারবে না, আল্লাহ তাআলা সেই সকল ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি কালামে পাকে আল্লাহ তাআলা যে মানুষ কি কি অজুহাত দিতে পারে, সম্ভাব্য সকল অজুহাতের কথা আলোচনা করেছে অগ্রিম, যে মানুষ হাসরের ময়দানে এই এই অজুহাত দিতে পারে, যে আমার সামর্থ্য ছিল না, আমি জানতাম না, আমার কাছে কিতাব আসেনি, আমার কাছে রাসূল আসেনি, সত্য মিথ্যা মিলিয়ে মানুষ যত ধরনের কৈফিয়ত দিতে পারে, এটাও আল্লাহ তাআলা অগ্রিম কোরআনে পাকে আলোচনা করেছে। তাই সেই সুযোগও বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা সবার জন্য খুলে দিয়েছেন, কিতাব নাজিল করেছেন, যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আমি আমার ওয়াদা রক্ষা করব, এবং এই ওয়াদা রক্ষার ক্ষেত্রে কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করব না। এবং কেউ আল্লাহ তাআলাকে মাআযাল্লাহ এই জুলুম এই শব্দের আওতাধীন আনতে পারবে না। এমনকি যে জাহান্নামে যাবে, সে তাকে এই তার সামনে তার আমল নামাকে এভাবে উপস্থাপন করা হবে যে সে নিজেই স্বীকার করে তারপর জাহান্নামে যাবে যে হ্যাঁ আমি জাহান্নামের উপযুক্ত ছিলাম। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু আলা শাই'আন, আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করে না। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, বরং মানুষ তার নিজের উপর জুলুম করছে। নিজের উপর জুলুম কি একটা জুলুম তো আমি বুঝি, যে আমি কাউকে আঘাত দিলাম তার উপর আমার জুলুম, আমি কারো সম্পদ আত্মসাৎ করলাম সেটা এক ধরনের জুলুম। আর কোরআনে যে বারবার আসছে নিজের উপর জুলুম, এই নিজের উপর জুলুম এটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিদায়াতের যে রসদ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যে নির্দেশনা যে হুকুম আহকাম দিয়েছেন, এই আহকাম থেকে যখন আমি দূরে সরে যাব, আল্লাহর অবাধ্যতা করব, তখন এটা জুলুম আলান নাফস। আল্লাহর হুকুমের অবাধ্যতা করা, আল্লাহ তাআলা হেদায়েতের যে রসদ দিয়েছেন এই রসদ পাওয়া সত্ত্বেও, হক জানা সত্ত্বেও সেই হককে গ্রহণ না করা, এটা জুলুম আলান নাফস। কোরআনে যত জায়গায় জাহান্নামের আলোচনা আসছে অধিকাংশ ক্ষেত্রেই যে কারা জাহান্নামে যাবে, জাহান্নাম কাদের জন্য তৈরি করা হয়েছে, জালিমিন, জালেম শব্দটা বারবার আসছে, যে জুলুম জালেম। জান্নাতের ক্ষেত্রে যেমন মুত্তাকিন শব্দটা বারবার আসছে, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। জাহান্নামের ক্ষেত্রে তেমন জালেম শব্দটা এসেছে, এবং আনফুসিহিম জুলুম আলান নাফস এই শব্দটাও বারবার এসেছে, যে নিজের উপর জুলুম করা, যে আমি জানি এটা হক, জানা সত্ত্বেও এটা ইসলাম, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ নবীর হুকুম। আজকে জানার অভাব নেই, সবাই জানে মাশাআল্লাহ কোনটা হারাম হালাল, তো সবাই জানে। সমস্যা তৈরি হয়, সংকট তৈরি হয় মানার ক্ষেত্রে। এবং আমি কোরআন হাদিস আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে যেন দূরে সরে থাকি, এই জন্য শয়তানের যেমন চেষ্টা আছে, মনুষ্য শয়তান, জিন শয়তান, ওয়াকাযালিকা যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম,
যে মানুষ যাতে নিজের উপর জালেম হয়, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হয়, সীমা লঙ্ঘন করে, তার জাহান্নামের রাস্তাটা পরিষ্কার হয়। এই জন্য শয়তানের বিশাল এফোর্ট। আর মনুষ্য শয়তান যারা, ইসলামের শত্রু যারা, মুসলমানদের প্রকাশ্য শত্রু যারা, তাদেরও ব্যাপক প্রচেষ্টা, আর্থিক অন্যান্য সকল ধরনের প্রচেষ্টা আছে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কোরআনে আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন যে সাবধান, কুফফার, ইহুদি, নাসারা, এদের চক্রান্ত থেকে, এদের অপকৌশল থেকে, এদের বিভিন্ন তত্ত্ব থেকে তোমরা বেঁচে থাকো। এদের সাথে বন্ধুত্বে যেও না। এই বন্ধুত্ব কয়েকটা পর্যায়ে হতে পারে। একটা হলো রাষ্ট্রীয় বন্ধুত্ব, যে মুসলিম রাষ্ট্র ইহুদি রাষ্ট্রের সাথে, খ্রিস্টান রাষ্ট্রের সাথে এরকম চুক্তি করে বসে আছে, এমন চুক্তি যার দ্বারা নিজের কোনো অস্তিত্বই নাই, বরং দাসত্বমূলক চুক্তি করে বসে আছে মুসলিম বিশ্ব। এটা হলো রাষ্ট্রীয় লেভেলে, রাজনৈতিকভাবে বন্ধুত্ব। আরেকটা হলো ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, যে আমি তাদের অনুসরণ করলাম, আমি তাদের কালচারকে, তাদের সংস্কৃতিকে আমি ধারণ করে নিলাম, এটাও এক ধরনের বন্ধুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, আবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। যে তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করে, কাফেরদের সংস্কৃতি নিয়ে তোমরা কি ইজ্জত চাও, সম্মান চাও? আজকে আরব বিশ্ব নিরাপত্তার জন্য, সম্মানের জন্য খ্রিস্টান শক্তিগুলোর সাথে চুক্তি করে তাদের আজকে কি অবস্থা? তারা কি সম্মানের দৃষ্টিতে দেখে? তাদের উক্তিগুলো দেখলে বোঝা যায় যে তারা কতটা নিচু মনে করে। আরব শাসকদের সম্পর্কে আপনি আমেরিকার প্রেসিডেন্ট, তাদের পররাষ্ট্রমন্ত্রী, তাদের যে উক্তিগুলো দেখবেন যে কতটা নগণ্য, কতটা অপদস্থ হিসাবে তারা দেখে, কতটা নিচু হিসাবে দেখে, যেটা তো আমাদের দাস। কিন্তু তাদের এই সম্পর্কে সূচনা সেই 70 বছর আগের থেকে, আরব বিশ্বগুলো সেই 40-এর দশক থেকে, 50-এর দশক থেকে। তো এই সম্পর্কের কারণ তারা হিসেব দেখিয়েছিল সম্মান, নিরাপত্তা। আসলে কি তারা সম্মান পেয়েছে, নিরাপত্তা পেয়েছে? আল্লাহ তাআলা বলছে, আবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তোমরা কি তাদের কাছে সম্মান খুঁজো? ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ইজ্জত তো লিল মুমিনিন, মুমিনদের জন্য। কাফেরদের থেকে ইজ্জত তালাশ করো। তারা কখনোই সন্তুষ্ট হবে না, তারা কখনোই কোনো পর্যায়ে, আমি যতই তাদেরকে এরকম আর্থিকভাবে স্বাবলম্বী করি, তাদেরকে বিমান পর্যন্ত উপহার দিয়ে দেয়, আস্ত বিমান। কি পরিমাণ দাসত্ব মুসলমানদের ভিতরে! তো তারা কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহ তাআলার ঘোষণা, ওয়াদা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তোমার নিজের ধর্ম ছেড়ে তাদের ধর্ম গ্রহণ করবে। শুধু নিজের ধর্ম ছাড়লেই হবে না, নিজের ধর্ম ছেড়ে সম্পূর্ণভাবে তাদের ধর্ম অনুসরণ করার আগ পর্যন্ত তারা কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। মুহতারাম, ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমি অন্য কোথাও যদি সম্মান খুঁজতে যাই, অন্য কোথাও যদি অনইসলামিক পন্থার মধ্যে যদি শান্তি খুঁজতে চাই, আমি কখনোই শান্তি পাবো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিখ্যাত উক্তি আছে। তিনি বলেন যে আমরা সমাজের সবচেয়ে লাঞ্ছিত, অপদস্থ ব্যক্তি ছিলাম। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলাম দ্বারা আমাদেরকে সম্মানিত করেছেন। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
যে আগে অপদস্থ ছিলাম, এখন ইসলাম দ্বারা আমরা সম্মানিত হয়েছি, এখন যদি আমি আবার অন্যদিকে যাই, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাকে লাঞ্ছিত করবে, অবশ্যই। মুসলমানদের লাঞ্ছিত হওয়ার বড় একটা কারণ এটাই, অমুসলিমদের সাথে তাদের রাষ্ট্রীয় পর্যায়ে যেমন দাসত্বমূলক সম্পর্ক, ব্যক্তি পর্যায়েও তাদের প্রতি শিথিলতামূলক, উদাসীনতামূলক সম্পর্ক। এত কিছু জানার পরও তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র, মুসলমানদেরকে ধ্বংসের ইচ্ছা, প্রকাশ্য ঘোষণা জানার পরও তাদের সাথে রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে এরকম আতাত ভালোবাসা অবশ্যই আল্লাহ তাআলার গজবের কারণ, মুসলিমদের উপর লাঞ্ছনার কারণ। তাদের অনেক চক্রান্তের একটা অংশ যে মুসলিম শিশুদের মনস্তাত্ত্বিক ভাবে তাদেরকে পর্যদস্ত করা। সর্বপ্রথম আঘাতটা আসে শিশু কিশোরদের উপরে। আজকের শিশু কিশোররা যেই ধরনের গেমিং এ অভ্যস্ত, যেই ধরনের নাটক কার্টুনে তারা অভ্যস্ত, সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এর মধ্যে শিশুদেরকে ধর্ম থেকে দূরে সরার জন্য, ইসলাম থেকে দূরে সরানোর জন্য যত উপকরণ, তাদেরকে স্বাধীনভাবে গড়ে তুলতে চেষ্টা করা, তাদেরকে উদারতার সবক দেওয়া। মনে রাখতে হবে, পশ্চিমা সভ্যতার যে স্বাধীনতার সবক, এটা মূলত মাআসি, আল্লাহ তাআলার অবাধ্যতার সবক। তারা যেখানে স্বাধীনতার কথা বলবে বুঝবেন সেখানে আল্লাহর অবাধ্যতা আছে। তো তারা যখন স্বাধীনতা উচ্চারণ করবে বুঝবেন এটা মাআসি, এটা আল্লাহ তাআলার অবাধ্যতা। যখন লিবারালিজম উচ্চারণ করবে, উদারতা উচ্চারণ করবে, বুঝবেন এটা হলো শিথিলতা, উদারতার নামে উদাসীনতা। যখন বলবে উদার হও, এর মানে হলো যে ইসলাম থেকে শিথিল হও, উদাসীন হও। এই শব্দের মার পেচে ছোটবেলা থেকেই শিশু কিশোরদের মধ্যেই এক ধরনের ইসলাম ভিন্ন মন মানসিকতা গড়ে উঠে। ইসলাম থেকে দূরে থাকার, নাস্তিক হওয়ার যেই প্রয়োজনীয় উপাদান, সে তার সেই নাটক থেকে পায়, গেমিং থেকে পায়, সে তার পড়াশোনা পাঠ্যপুস্তক থেকেও পায়। আজকে বলা হচ্ছে প্রাথমিক শিক্ষায় গানের শিক্ষক দেওয়া হবে। এগুলো কিন্তু আমাদের চিন্তা থেকে আসে না, এগুলো কিন্তু আরোপিত। বলা হয় বড় বড় কোটি কোটি শত কোটি টাকার বাজেট হয় এই জন্য। কেন মুসলিমদের পাঠ্যপুস্তক ইউনেস্কো ছাপিয়ে দিবে? তাদের অর্থে ছাপানো হবে। তারা তো অবশ্যই এই যে ছাপিয়ে দিচ্ছে, এর পিছনে তো তাদের শর্ত থাকে যে গান বাজনা বাধ্যতামূলক শিখাতে হবে। ক্ষমতার আগে কথা ছিল যে ঘোষণা দিল যে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হবে, কিন্তু এখন বলা হচ্ছে যে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ছোটবেলা থেকেই শিশু কিশোররা যাতে এই যে আধিপত্যবাদ, এই যে আগ্রাসন, সাংস্কৃতিক ভাবে সে তার যে গান, সে যেই গানগুলো শেখাবে সেই গানের উক্তি থেকে, যেই কবিতাগুলো শেখাবে সেই কবিতার উক্তি থেকে সে ছোটবেলা থেকেই দিন থেকে মাহরুম হওয়ার, ইসলাম থেকে দূরে থাকার একটা সবক নিয়ে নিবে। তো আজকের শিশু কিশোর যারা, এদের ব্যাপারে আমাদের যথেষ্ট সতর্ক হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু ওয়ালিদিন ইউলাদু আলা ফিতরাতি ইসলাম, প্রত্যেক শিশুই আলা ফিতরাহ, ফিতরার উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলামী মনোভাবের উপর জন্মগ্রহণ করে। ইসলামকে ধারণ করার শক্তি, সহজাত বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه, বুখারী শরীফের হাদিস। এরপরে তার বাবা মা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা মুশরিক বানায়। তো আজকে সন্তান বিপদগামী হওয়ার পিছনে
পিতামাতাও সবচেয়ে বড় দায়ী, যে পিতামাতা তাকে কোন পথে ধাবিত করছে। তার পোশাক আশাক, ছোটবেলা থেকেই তার পোশাক আশাক, তার বিনোদন, তার খেলনা, এইসব বিষয়ে সে সতর্ক হচ্ছে কিনা। আজকে অভিভাবকদের মধ্যেও অনেক অবহেলা, বলে যে এখন একটু স্বাধীনতা দিতে হবে, এখন একটু গান শিখতে হবে, এখন এই স্পোর্টসে অংশগ্রহণ করতে হবে, এর না হলে মেধা বিকাশ হবে না। তো এই যে মেধা বিকাশ, এই বিভিন্ন ধরনের শব্দ সাইকিয়াট্রিদের মাধ্যমে বিভিন্ন ভাবে এটা আমদানি হচ্ছে আমাদের মধ্যে, যে এটা করতে হবে বাচ্চাদেরকে। যত ধরনের উপদেশ আসে টিভি অ্যাডের মাধ্যমে অথবা বিভিন্ন শিশু বিজ্ঞানীদের মাধ্যমে, দেখবেন কোনো কিছুর মধ্যেই ইসলামের নামগন্ধ নাই, এবং যেগুলো আছে এগুলো চর্চা করতে করতে আস্তে আস্তে সে ইসলাম থেকে চলে যাবে। সে কোরআন শিখলে মেধা বিকাশ হবে না? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে নূর দেননি? কোরআনকে আল্লাহ তাআলা নূর বলেছেন, এই কিতাবকে। ছোটবেলায় তাকে প্রথমেই তাকে কোরআনের শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল, প্রথমেই তার অন্তরে নূর ঢেলে দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আজকের সন্তানদের প্রথমেই তাদের কানে কি ঢুকছে, তাদের মস্তিষ্কে কি ঢুকছে? কার্টুনের মাধ্যমে, গেমিং এর মাধ্যমে তাদের প্রথমেই তাদের মস্তিষ্কে অন্ধকার ঢুকছে। এরপরে গিয়ে বয়স হওয়ার পর গিয়ে পিতামাতা হতাশ হয় যে এখন তো পারছি না, এখন তো চেষ্টা করেও হচ্ছে না, কিভাবে হবে? তার প্রথমে তার অন্তরে যে নূর দেওয়ার প্রয়োজন ছিল, যে ফিতরাতের উপর সে জন্মগ্রহণ করেছে, সেই ফিতরাতকে আমি নষ্ট করে ফেলছি। যে বাচ্চা ফিতরাতের উপর ইসলামকে ধারণ করার, ইসলামকে বোঝার মন মানসিকতা, সহজাত যোগ্যতা নিয়ে যে বাচ্চা জন্মগ্রহণ করে, আমি তো তার মূল্যবান সময়টা, শৈশবটা, কৈশোর অন্য কিছু দিয়ে সেটাকে নষ্ট করে ফেলছি। তো এরপরে আমি যতই দেই এখন তা ঢুকবে না। এই জন্য প্রথম থেকেই সচেতন হতে হবে। স্বাধীনতা, উদারতা এই শব্দের মার পেছে পড়া যাবে না। আল্লাহ তাআলার বাধ্য হওয়া, আল্লাহ তাআলার আবদিয়ত, এটাই সবচেয়ে বড় স্বাধীনতা, সবচেয়ে বড় পরিচয় আল্লাহ তাআলার আবদিয়ত। আমি আল্লাহ তাআলার দাস। যে একজন মুসলমান নিজেকে আল্লাহ তাআলার দাস মনে করে, এবং এই দাস শব্দটা তার কাছে সবচাইতে গর্বের বিষয়, সবচাইতে বড় পরিচয়ের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যখন আল্লাহ তাআলা আব্দ বলে ডাকেন তখন আমি সবচেয়ে খুশি হই। আবদিয়তের মর্যাদা কত, যে আমি আল্লাহ তাআলার দাস। তো যে নিজেকে দাস মনে করে, দাসের কি স্বাধীনতা থাকে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা যখন তার হাবিবকে তার কাছে নিয়ে যান তখন আব্দ বলেছেন, যে তার বান্দাকে তিনি তার কাছে নিয়ে গেলেন। আসরা বিআবদিহি। তাই প্রত্যেকে আল্লাহ তাআলার দাস। আমার এখানে স্বাধীনতা